বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমাদের পড়াশোনা ভালোভাবে চলতেছে। তো দেখো বন্ধুরা, আমরা আজকে গত টিউটোরিয়ালগুলোতে আমি 12 পর্যন্ত 4.1-এর সমাধান করে দিয়েছি, এই গুণ অঙ্কগুলা। তা আজকে মূলত 13 থেকে আমাদের সমস্যার সমাধান করার কথা। তো বন্ধুরা, আমি 13 নম্বর থেকে অঙ্ক শুরু করব। তার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত শেয়ার করবা। তো দেখো বন্ধুরা, আমি 13 নম্বর অঙ্কটা উঠাইছি। 13 নম্বর অঙ্কটা এখানে প্রদত্ত রাশিতে উঠে রাখছি 2a মাইনাস 3b ইন্টু 3a প্লাস 2b। এটা কিন্তু দেখো প্রথম রাশিতে 2a মাইনাস 3b, আর এখানে দ্বিতীয় রাশিতে কত দেখো 3a প্লাস 2b এটা আছে। তাই আমি এখানে এভাবে উঠে আনিছি। তা আমরা ইতিমধ্যে 12 নম্বর অঙ্ক পর্যন্ত যে গুণগুলা করছি, এখানে তোমরা দেখছো যে কিভাবে গুণ করতে হয়। গুণ সম্পর্কে আমি মনে করি তোমাদের ধারণাটা কিছুটা ক্লিয়ার হয়েছে। তো দেখো, আমি এখানে 2a মাইনাস 3b রাশিটারে এই 3a প্লাস 2b দিয়া গুণ দিম। তো প্রথমে 3a দিয়া দেখো 2a প্লাস 3b রে গুণ দিছি। এরপর এই প্লাস, এই যে প্লাস, এই 2b দিয়া আবার দেখো এই যে 2a প্লাস মাইনাস 3b, অর্থাৎ 3a দিয়া 2a মাইনাস 3b রে গুণ দিছি। এরপর এই প্লাস এর প্লাস, আবার 2b দিয়া 2a মাইনাস 3b রে গুণ দিছি। তো এখন গুণ মূলত কিভাবে করে? গুণ করে সংখ্যার সাথে সংখ্যা গুণ হয়, চলকের সাথে চলক গুণ হয়, এইভাবে করে। তা দেখো, এইখানে 3 আছে, এখানে 2 আছে, তা 3 দিয়া 2 এর গুণ দিলে 3 দুগুণী 6 হয়। এখানে এ আছে, এখানে এ আছে, এ দিয়া এর গুণ দিলে এ স্কোয়ার হয়, মাইনাস। আবার দেখো 3 দিয়া 3 এর গুণ দিলে 3 তিরিক্ষা 9 হয়। আবার এ দিয়া বি রে গুণ দিলে কত হয়? এ বি হয়, প্লাস। আবার 2 দিয়া এ রে গুণ দিলে 2 দিয়া 2 রে গুণ দিলে 4 হয়। আবার বি দিয়া এ রে গুণ দিলে এ বি হয়, প্লাস মাইনাসে মাইনাস। 2 দিয়া 3 এর গুণ দিলে 3 রে গুণ দিলে 3 দুগুণে 6 হয়। আবার বি দিয়া বি রে গুণ দিলে বি স্কোয়ার হয়। আবার খেয়াল করো, 3a দিয়া 2a মাইনাস 3b রে প্রথমে আমি গুণ দিছি, এরপর প্লাস। আবার 2b দিয়া 3a মাইনাস 2a মাইনাস 3b রে গুণ দিছি। এখন এই গুণটা এই 3a দিয়া এই দোনোটারে গুণ দিতে হবে, আবার এই 2b দিয়া এই দোনোটারে গুণ দিতে হবে। তা প্রথমে যদি আমি 3a দিয়া 2a রে গুণ দিই, তা 3 দিয়া 2 এর গুণ দিলে 3 দুগুণী 6 হয়, আর এ দিয়া এর গুণ দিলে এ স্কোয়ার হয়, এই মাইনাস। আবার 3 দিয়া 3 এর গুণ দিলে 3 তিরিক্ষা 9 হয়, আর এ দিয়া বি রে গুণ দিলে এ বি হয়, এই প্লাসের প্লাস। 2 দিয়া 2 এর গুণ দিলে 4 হয়, আর বি দিয়া এর গুণ দিলে এ বি হয়, প্লাস মাইনাসে মাইনাস। 2 দিয়া 3 এর গুণ দিলে 6 হয়, বি দিয়া বি রে গুণ দিলে বি স্কোয়ার হয়। তা এইভাবে আমরা গুণ করছি। এখন দেখো 6a স্কোয়ার, এখানে 9ab, এখানে কত 4ab, এটা মাইনাস 9ab আর এটা প্লাস 4ab। তাই মাইনাস 9ab থেকে যদি তুমি প্লাস 4ab বাদ দাও, যেহেতু মাইনাসের সাইন বড় তাই মাইনাস চিহ্ন দিবা। আর 9 থেকে 4 বাদ দিলে কত 5 থাকে। আর এ বির এ বি, এরপরে মাইনাস কত 6b স্কোয়ার। এটা ছিল আমাদের 12 নম্বর অঙ্ক, সরি 13 নম্বর অঙ্ক এটা। তো আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 14 নম্বর অঙ্কে কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি যদি অঙ্কটা একটু মুছে ফেলাই,
a plus b a minus b। এখন দেখো আমি এই a প্লাস b রে a মাইনাস b দিয়ে গুণ দিম, তা প্রথমে a দিয়ে আমি a প্লাস b রে গুণ দিম, তাহলে এখানে a ইন্টু কত a প্লাস b, এরপর এই মাইনাসের মাইনাস আবার b দিয়া a প্লাস b রে গুণ দিম a প্লাস b। এ দিয়া এ রে গুণ দিলে কত হয় a স্কয়ার হয়, এ দিয়া b রে গুণ দিলে কত হয় ab হয়, মাইনাস আবার b দিয়া a রে গুণ দিলে ab হয়, প্লাসে মাইনাসে মাইনাস b দিয়া b রে গুণ দিলে কত হয় b স্কয়ার হয়। তাহলে এই প্লাস ab মাইনাস ab যদি আমি কাটটা দিই তাহলে কি থাকে দেখো a স্কয়ার মাইনাস কত b স্কয়ার থাকে। তো এইভাবে তোমরা করবা, প্রথমে a দিয়া a প্লাস b রে গুণ দিছি, দেখো a দিয়া a রে গুণ দিলে a স্কয়ার প্লাস আবার a দিয়া b রে গুণ দিলে ab মাইনাস a দিয়া b রে গুণ দিলে ab প্লাস মাইনাসে মাইনাস b দিয়া b রে গুণ দিলে b স্কয়ার প্লাস ab থেকে মাইনাস ab বিয়োগ করলে কত 0 হয়, অর্থাৎ প্লাস মাইনাসে কাটাকাটি যায়, তাহলে a স্কয়ার মানে b স্কয়ার থাকে। তাহলে আমাদের এইটা ছিল হলো তোমার 14 নম্বর অঙ্ক ছিল বন্ধুরা, এটা 14 নম্বর অঙ্ক, 14 নম্বর। এরপর দেখো আমরা 15 নম্বর অঙ্ক করুম। 15 নম্বর আছে এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। তা এই এক্স স্কয়ার দিয়ে আমি এক্স স্কয়ার প্লাস 1 এর গুণ দিম, তো দেখো এখানে এক্স স্কয়ার ইন্টু কত এক্স স্কয়ার প্লাস 1 আবার মাইনাস 1 দিয়ে আমি কত এক্স স্কয়ার প্লাস 1 এর গুণ দিম। তো এখানে এক্স স্কয়ার দিয়া এক্স স্কয়ার এর গুণ দিলে কত হয় এক্স পাওয়ার 4 হয়, আবার 1 দিয়ে এক্স স্কয়ার এর গুণ দিলে কত হয় এক্স স্কয়ার হয়, 1 দিয়ে এক্স স্কয়ার এর গুণ দিলে এক্স স্কয়ার হয়, আর প্লাস মাইনাসে মাইনাস 1 দিয়ে 1 এর গুণ দিলে কত 1 হয়। এটা কাটটা দিলে দেখো এক্স পাওয়ার 4 মাইনাস কত 1। এটাই ছিল আমাদের 15 নম্বর অঙ্ক বন্ধুরা। কি করছি আমি এক্স স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1, এখানে এক্স স্কয়ার দিয়ে প্রথমে এক্স স্কয়ার প্লাস 1 এর গুণ দিছি, এক্স স্কয়ার দিয়ে এক্স স্কয়ার এর গুণ দিলে এক্স পাওয়ার 4 হয়, 1 দিয়ে এক্স স্কয়ার এর গুণ দিলে এক্স স্কয়ার হয়, এই মাইনাসে মাইনাস আর 1 দিয়ে এক্স স্কয়ার এর গুণ দিলে এক্স স্কয়ার হয়, আবার প্লাস মাইনাসে মাইনাস 1 দিয়ে 1 এর গুণ দিলে 1 হয়, এক্স স্কয়ার কাটলে এক্স পাওয়ার 4 মাইনাস 1 থাকে। 15 নম্বর অঙ্ক শেষ, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আমরা 16 নম্বর করুম বন্ধুরা। 16 নম্বর অঙ্কে কি আছে দেখো, 16 নম্বর অঙ্কে আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু কত এ প্লাস বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এ প্লাস বি। তো এখানে এ দিয়া এ স্কয়ার প্লাস বি স্কয়ার গুণ দিম, তাহলে এ ইন্টু কত এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস আবার দেখো বি দিয়া এ স্কয়ার প্লাস বি স্কয়ার গুণ দিম,
তো এ স্কোয়ার দেওয়া এ রে গুণ দিলে কত হয়? এ কিউব হয়। প্লাস আবার এ দেওয়া বি স্কোয়ারে গুণ দিলে কত হয়? এ বি স্কোয়ার হয়। বি দেওয়া এ স্কোয়ারে গুণ দিলে কত হয়? এ স্কোয়ার বি হয়। আর বি দেওয়া বি স্কোয়ারে গুণ দিলে কত হয়? বি কিউব হয়। দেখো এখানে কোনো রাশির সাথে কোনো রাশি মিল নাই, তাই এখানে যোগ বিয়োগ কোনো কিছু করা যাবে না, তাই এটি আমাদের অ্যান্সার ছিল। তা আশা করি তোমরা 16 নম্বর অঙ্ক বুঝতে পারছো। এরপরে দেখো আমরা 17 নম্বর অঙ্ক করুম বন্ধুরা। 17 নম্বর অঙ্ক করব। চলো 17তে কি আছে একটু দেখি। 17 নম্বরে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কত? এ প্লাস বি। এ প্লাস বি, এই এ দিয়ে আমরা এটারে গুণ দিম, তাহলে এ ইন্টু কত? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার আবার এখানে প্লাস বি দিয়ে আবার আমরা এটারে গুণ দিম, এ স্কোয়ার মাইনাস এ বি এ বি প্লাস বি স্কোয়ার। তা এ দিয়ে স্কোয়ারে গুণ দিলে কত হয় দেখো তো? এ কিউব। আবার এ দিয়া এ বি রে গুণ দিলে কত হয়? এ স্কোয়ার বি হয়। এ দিয়া বি স্কোয়ারে গুণ দিলে কত হয়? এ বি স্কোয়ার হয়। এ বি স্কোয়ার হয়। প্লাস বি দিয়া এ স্কোয়ারে গুণ দিলে কি হয়? এ স্কোয়ার বি হয়। মাইনাস বি দিয়া এ বি রে গুণ দিলে কি হয়? এ বি স্কোয়ার হয়। প্লাস কত? বি কিউব হয়। এখানে দেখো প্লাস এ স্কোয়ার বি আর মাইনাস এ স্কোয়ার বি কাটাকাটি যায়, প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে থাকে কত এখানে বন্ধুরা? দেখো এ কিউব প্লাস বি কিউব থাকে। তো আশা করি তোমরা 17 নম্বরও বুঝতে পারছো। এরপরে আমাদের অঙ্ক হচ্ছে 18 নম্বর অঙ্করা। দেখো বন্ধুরা 18 নম্বর। 18 নম্বরে কি আছে দেখো? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার
ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স দিয়া এক্স স্কোয়ারে গুণ দাও, এক্স দিয়া যদি আমি এটারে গুণ দিই, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আবার প্লাস ওয়াই দিয়া যদি গুণ দেই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখন এক্স দিয়া এক্স স্কোয়ারে গুণ দিলে এক্স কিউব হবে, 2x দিয়া 2xy দিয়া এক্স দিয়া 2xy রে গুণ দিলে 2x স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই হবে। আর এক্স দিয়া ওয়াই স্কোয়ারে গুণ দিলে কত হবে, এক্স ওয়াই স্কোয়ার হবে। আবার এক্স স্কোয়ার দিয়ে ওয়াই রে গুণ দিলে এক্স স্কোয়ার ওয়াই হবে। 2xy রে ওয়াই দিয়ে গুণ দিলে 2x ওয়াই স্কোয়ার হবে। এরপরে ওয়াই দিয়া ওয়াই স্কোয়ারে গুণ দিলে ওয়াই কিউব হবে। এখন এখানে এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই আর হলো এক্স স্কোয়ার ওয়াই যোগ করলে কত হয়, 3x স্কোয়ার ওয়াই হয়। এরপর হলো এক্স ওয়াই স্কোয়ার আর হলো 2xy স্কোয়ার যোগ করলে 3x ওয়াই স্কোয়ার হয়, প্লাস হচ্ছে কত ওয়াই কিউব। তো এইভাবে বন্ধুরা 18 নম্বর অঙ্ক ছিল। তো আশা করি অঙ্কগুলো বুঝছো। তো সবাইকে ধন্যবাদ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা। আসসালামু আলাইকুম।